আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা কোরআন পাকের সূরা আম্বিয়ার 95 নম্বর আয়াতের উপরে সামান্য আলোচনা করব। 95-96। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া হারামুন আলা কারিয়াতিন হালাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন। ওই সমস্ত জনপদের উপরে হারাম যাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, যে নিশ্চয়ই তারা আর ফিরে আসবে না। অর্থাৎ যাদেরকে ধ্বংস করা হয়েছে আর তারা পৃথিবীতে আর ফিরে আসবে না। এটা হলো খুব নর্মাল অর্থ, কিন্তু এই অর্থের উপরে তাফসীরকাররা অন্যান্য অর্থ করেছেন, যে আন্নাহুম লা ইয়ারজিউন অর্থ তারা ঈমানের দিকে ফিরে আসবে না। তাফসীরকার কথা বলেছেন যে তারা ঈমানের দিকে ফিরে আসবে না। আল্লাহ তাআলা এখানে এই কথাই বলেছেন। তার কারণ তারা বলেন যে এর উপরে আয়াতে বলা হয়েছে ফামাই আমাল মিনাস সালিহাতি ওয়া মুমিনুন ফালা কুফরানের সাহি ওয়া ইন্না লাহু কাতিবুন। এর আগের আয়াতে বলা হয়েছে মুমিন হওয়ার পরে যারা ভালো কাজ করে, ফামাই আমাল মিনাস সালিহাতি ওয়া মুমিনুন, মুমিন হওয়ার পরে অর্থাৎ তারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা ভালো কাজ করে, ফালা কুফরানাল সাহি, আল্লাহ বলেন তার এই পরিশ্রমকে প্রত্যাখ্যান করা হবে না, অস্বীকার করা হবে না, অগ্রাহ্য করা হবে না। এই পরিশ্রমটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন। ওয়াইন্না লাহু কাতিবুন, এবং আল্লাহ বলেন আমি তার জন্য লিখিয়ে নেওয়ার এটা ব্যবস্থা করেছি। কাতিবুন এখানে বহু বচন ব্যবহার করে, যেহেতু যদিও আল্লাহ নিজের দিকে নিসবত করেছেন, যে তো আল্লাহ তাআলা আসলে তো ফেরেশতাদের দ্বারা এটা লেখান, এই জন্য আল্লাহ এখানে বহু বচন ব্যবহার করেছেন যে ওয়াইন্না লাহু কাতিবুন, যে আমি তার এই বিষয়গুলি অর্থাৎ মোমেন হওয়ার পরে যে সৎকর্ম করে এই বিষয়গুলি আমি লিখে নেই এবং এগুলোর পুরস্কার তাকে দেওয়া হবে। তাহলে ন্যাকামলের জন্য ঈমান কিন্তু শর্ত। ঈমান ছাড়া অনেকেই ন্যাকামল করছে। পৃথিবীতে এরকম বহু লোক আছে যারা ঈমান ছাড়া ন্যাকামল করছে। কোরআনের যুগ শুরু হওয়ার পরেও পৃথিবীতে ইহুদিদের বড় বড় আলেমরা, খ্রিস্টানদের বড় বড় আলেমরা তারা গির্জা অবস্থান করছে, ইবাদত করছে, তারা মানে পৃথিবীর সুখ শান্তি বর্জন করছে, মাথার মাঝখান থেকে চুল কামাচ্ছে। একটা মানুষের মাথার মাঝখান থেকে চুল কামাইয়া যদি দুই দিকে চুল রাখে, তো এটা কেমন একটা বিশ্রী দৃশ্য। তো এটা কিন্তু খ্রিস্টানদের ধর্মযাজকরা এভাবেই চুল কাটে। তো এটার মানে হলো যে তারা এমন অবস্থায় থাকবে যে পৃথিবীর কেউ যেন তার দিকে আকর্ষণ না করে, কোনো নারীর প্রতি মানে নারীরা তাকে দেখলে যেন তাকে ভালো না লাগে। তো এভাবে এরকম একটা অবস্থা নিয়ে কিন্তু তারা পৃথিবীতে চলছে এবং এখনও চলছে। এখন এরকম মানুষ দেখা যায় যে মাথার মাঝখান থেকে চুল কামানো, দুই দিকে চুল আছে। তাহলে এই ধরনের নিজের আকৃতি পরিবর্তন করে ইবাদত বন্দেগী লিপ্ত হওয়া, এটা কিন্তু আমাদের ইসলামে কোরআনে কিন্তু বা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এভাবে বলেননি। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সৌন্দর্য। কোরআনে বলা হয়েছে সৌন্দর্যের কথা, কুল মান হাররামা জিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক। তো এখানে আল্লাহ কোরআনে বলেছেন যে হে রাসূল, আপনি প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন আল্লাহ যে সৌন্দর্য, আল্লাহ যে বিভিন্নভাবে একটা মানুষের সৌন্দর্য দান করছে, একটা দৈহিক সৌন্দর্য, পোশাকের সৌন্দর্য, চলাফেরার সৌন্দর্য, এই সকল সৌন্দর্য একটা মানুষ সৃষ্টির সেরা সে সুন্দর হয়ে চলবে, এখানে তাকে এটা কে হারাম করেছে, কে মানা করেছে? মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, কাজে সে তো সুন্দর হয়েই চলবে, এটা আল্লাহ বলেছেন। কুল মান হাররামা জিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক, এবং সে ভালো খাবে, পবিত্র খাদ্য গ্রহণ করবে, এটা তাকে কে নিষেধ করেছে? কাজে এই জন্য ইসলাম কিন্তু এভাবে অসুন্দর হয়ে চলাফেরা, নিজের মানে সৌন্দর্যকে বিকৃত করে তারপর ধর্ম পালন করা, আত্মনিয়োগ করা, এটা কিন্তু ইসলামে এ ধরনের অনুমতি নাই। কিন্তু তারপরও করোনা আসার পরেও ওই সমস্ত মানুষেরা এভাবে সাধনা করে যাচ্ছে। এদের সম্পর্কেই কোরআন পাকে আল্লাহ বলেছেন হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আল্লাহ বলেছেন যে আমি কি বলে দেব যে কাজের ক্ষেত্রে সবচাইতে ক্ষতিগ্রস্ত করা? আল্লাহ বলেন আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা। যাদের পৃথিবীর দুনিয়ার সমস্ত পরিশ্রম বৃথা যাবে, অথচ তারা ধারণা করছে যারা তারা খুব ভালো কাজ করেছে।
তো এই সমস্ত মানুষদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে আমি তাদের অকাদেমনা ইলামা আমিলুবেন আমালেন ফাজালনা হবাম মানসুরা, যে তারা যে আমল করেছে আমলগুলির দিকে আমি অগ্রসর হব এবং সেগুলিকে আমি খড়কুটার মতো এগুলিকে আমি উড়িয়ে দেব। এবং আল্লাহ তাআলা এই কথাও কোরআনে বলেছেন ফালা নকিম লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের জন্য কিয়ামতের দিন কোনো ওজন স্থাপন করা হবে না। তাহলে এই সব কথাই কোরআনে বলে দেওয়া হয়েছে যে কিভাবে আমল করতে হবে। প্রত্যেকটা আসমানি কেতাবের একটা সময় থাকে, সেই সময় পর্যন্ত ওই আসমানি কেতাবের কার্যক্রম এবং ওই কেতাব দ্বারা আপনি আমল করবেন। যখনই ওই কেতাবটাকে আল্লাহ তাআলা তার সমাপ্তি ঘোষণা করে দেন, যে সমাপ্তি ঘোষণা করে এবং নূতন একটা কেতাব আল্লাহ পাঠিয়ে দেন, তখন ওই নূতন কেতাবটাকে মানতে হবে। দেখেন এই যে মানুষ, পৃথিবীর জ্ঞানী মানুষের কী একটা স্বভাব। আপনারা যারা খবরের কাগজ পড়েন তারা প্রতিদিনই তাকেই থাকেন যে আজকের পেপারটা কখন আসবে। গতকালকের পেপার আপনার টেবিলে থাকে কিন্তু সেটা দেখেন না, আপনি অপেক্ষা করতে থাকেন আজকের পেপারটা কখন আসবে। এই জন্য পথের দিক তাকিয়ে থাকেন যে আপনার কখন আপনার কাছে পেপারটা নিয়ে আসবে। তো এই জন্য নূতন জিনিসের প্রতি মানুষের একটা আগ্রহ থাকে। কিন্তু আসমানি কেতাবের ব্যাপারে আমরা পৃথিবীর জ্ঞানীরা কেমন যেন উল্টো দিকে আমরা আউটডেটেড, যেটার কোনো ডেট নাই, ডেট ওভার হয়ে গেছে, ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেইটার পিছনে আমরা ধরে থাকি। পৃথিবীর সর্বক্ষেত্রে আমরা নূতন চাই, নূতন মডেল, নূতন ডিজাইন, নূতন সব কিছু কামনা করি, খোঁজ করি, কিন্তু ধর্মের ব্যাপারে আমরা পিছনের দিকে যাচ্ছি। এইটা খুব দুঃখজনক ব্যাপার। দিনের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে আমরা পিছনের দিকে যাচ্ছি, উল্টা চলছি। এখানে আমরা সামনে কি এটা আমরা দেখছি না। এটা আমাদের খুবই দুঃখজনক ব্যাপার এবং এটা হবে শয়তানের জয়যুক্ততা। কেন আমরা পিছনের দিক তাকাবো? আল্লাহ যেটা বলছেন সেটা, আল্লাহ বলছেন যে তোমাদের জন্য এখন ইনজিল কেতাবের সময় পার হয়ে গেছে, এখন তোমার জন্য কোরআন আসছে এবং কিয়ামত পর্যন্ত এই কোরআন ছাড়া অন্য কোনো কেতাব আসবে না। এটা আল্লাহ ঘোষণাই দিয়েছেন যে আতমামতু আলাইকুম নিয়ামতি, আমার এই নিয়ামতের আমি সমাপ্তি ঘোষণা করলাম, অর্থাৎ এই নিয়ামত আর পৃথিবীতে আসবে না, এটাই সর্বশেষ নিয়ামত। তো এই জন্য আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআন পাকে বলেছেন। কিন্তু আমরা ইহুদি খ্রিস্টানরা, তারা তাদের ধর্মযাজকরা বা তারা তাদের আসমানি কেতাব ধরেই বসে আছে। তারা কখনোই, ইহুদিরা বলে আমরা তাওরাত ছাড়ব না, আর খ্রিস্টানরা বলে আমরা ইনজিল ছাড়ব না। কিন্তু আমাদের কথা যে আসলে তাওরাত যদি তারা সঠিকভাবে ধরতো তাহলে তারা ওই তাওরাতের আদেশেই তারা ইনজিল মানতে বাধ্য হতো, আর খ্রিস্টান যদি ইনজিল কেতাবকে সঠিকভাবে ধারণ করতো তাহলে ইনজিলের আদেশেই তারা কোরআন মানতে বাধ্য হতো। কিন্তু আসলে তারা নিজেরা এই কেতাবগুলিকে নষ্ট করে দিয়ে তাদের কাছে যা এখন তারা রেখেছে এইটাকে তারা আসমানি কেতাব বলে মানুষকে বোঝাতে চায়। কিন্তু কোরআন তো তাদের রহস্যটা উন্মুক্ত করে দিয়েছেন যে আসলে ওই কেতাবটাকে তারা বিকৃত করেছে, তারা দ্বিগুণ কুফরি করেছে। তারা এক তো কেতাবের সাথে কুফরি করছে যে কেতাবটাকে নষ্ট করেছে, 2 নম্বর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, এই রাসূলকে তারা অস্বীকার করেছে, তার ডবল কুফরি করেছে তারা। এই জন্য আহলে কেতাবরা ঈমান আনলে তাদের জন্য আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব ঘোষণা করেছেন, আর তাদের কুফরির জন্য দ্বিগুণ শাস্তি তারা পাবে, যেহেতু তারা দ্বিগুণ কুফরি করেছে। এক তো আসমানি কেতাব নষ্ট করছে, দ্বিতীয় তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে। তো এখানে এই কথাটাই আল্লাহ বলেছেন, ফামাইয়ামাল মিনাস সালিহাতি মুমিনুন। এই ধরনের আয়াত কোরআন শরীফে বহু আছে। তো এখানে আল্লাহ বলেন যে মুমিন হওয়ার পরে যারা সৎকর্ম সম্পাদন করে, ফালা কুফরান আল সাইহি, তাদের এই পরিশ্রমকে প্রত্যাখ্যান করা হবে না, অস্বীকার করা হবে না। ওয়াইন্না লাহু কাতিবুন, আল্লাহ বলেন এগুলি আমি তার পক্ষ থেকে লিখিয়ে নিচ্ছি এবং এগুলি ওজন করা হবে এবং আমরা, আল্লাহ বলেন এগুলির প্রতিদান দেওয়া হবে। কিন্তু মানুষেরা কেন পিছনের দিকে অগ্রসর হচ্ছে, উল্টো দিকে ধর্মের ক্ষেত্রে কেন মানুষ সত্যকে গ্রহণ করছে না, আল্লাহর সর্বশেষ গ্রন্থ গ্রহণ করছে না, এটা আমরা বুঝতে পারছি না। আর আমরা মুসলমানরা, এদেরও এমন অবস্থা যে আমরা ধীরে ধীরে ওদেরই অনুকরণ করে যাচ্ছি। আল্লাহ রসুল বলেন যে অচিরেই তোমরা তাদের অনুকরণ করবে, এমনভাবে অনুকরণ করবে যে তারা যদি গুইসাফের গুহার মধ্যে ঢোকে, হুজুরের দাব্বে, হাদিসের ভাষাটা, যে ওরা যদি গুইসাফের গুহার মধ্যে ঢোকে তা তোমরা ওদের পিছিয়ে পিছিয়ে গুইসাফের গুহার মধ্যে ঢুকবা। তো এই কথাটা যে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন, এটার বাস্তব অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা আসলে ওদেরই অনুকরণ করছি, অথচ আমাদের সামনে কোরআন যেটা নির্ভুল,
এবং অথেন্টিক, যেটায় কোনো পরিবর্তন সম্ভব হবে না, এটা আল্লাহ নিজে এটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন। যে কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরা হিজরের মধ্যে আল্লাহ তাআলা 9 নম্বর আয়াতে কথা বলেছেন। কাজেই আমরা আসমানি কিতাবকে ছেড়ে দিয়ে আমরাও কেন ওদের পিছনে আমরা চলছি এবং কী জন্য এটাতে করছি? এটা শয়তানেরই কাজ। আল্লাহ রসুল বলছেন যে ওরা যদি গুইসাফের গুহার মধ্যে ঢোকে তাহলে তোমরা ওদের পিছু পিছিয়ে গুইসাফের গুহার মধ্যে ঢোকবা, তোমরা এমনভাবে ওদের অনুকরণ করবে। এটা আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন। তখন সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, কাদের অনুকরণের কথা বলছেন আপনি? এরা কারা? ইহুদি খ্রিস্টান? তো তারা ছাড়া আর কারা? তাহলে এখন এই ইহুদি খ্রিস্টানদের অনুকরণ যে এটা আমাদের কাছে কেনই এইভাবে সিরিয়াসভাবে আমরা এটা করছি আমরা বলতে পারছি না। অথচ সূরা ফাতিহা কোরআন শরীফের ভূমিকা বা প্রথম সূরা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপরে আল্লাহর গজব হয়েছে তারা হলো ইহুদি সম্প্রদায়। যেহেতু ইহুদি সম্প্রদায় তারা বহু পয়গম্বরকে হত্যা করছে, বহু ধর্মপ্রচারকারী আলেমদের হত্যা করেছে, যার জন্য তাদেরকে বলা হয়েছে মাগদুবি আলাইহিম, মানে আল্লাহর গজব যাদের উপরে, অভিসম্পাদ যাদের উপরে আসছে সেই জাতি হলো ইহুদি জাতি। আর দল্লিন হলো খ্রিস্টান, যারা ভ্রষ্ট, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলছে। তো এই দুইটা দল সম্পর্কে আল্লাহ সূরা ফাতিহা আমাদেরকে সতর্ক করেছেন এবং এই সতর্ক বাণীটা যাতে আমরা ছেড়ে না দিই, হারিয়ে না যায়, এই জন্য এই সূরাটা আমাদের নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা প্রত্যেক রাকাতে, ফরজে, সুন্নাতে, নফলে, মুস্তাহাবে সব নামাজের প্রথম রাকাতে আমরা সূরা ফাতিহা আমরা পাঠ করি, কিন্তু তার থেকে আমরা উপদেশ গ্রহণ করি না। তো এটি হলো পরিতাপ যে আমরা কোরআন পাঠ করি, উপদেশ গ্রহণ করি না। আর কোরআন আসমানে উঠে যাওয়ার কারণ হবে এটাই, কোরআন যখন আল্লাহর আরশের কাছে গুনগুন করে কাঁদবে তো আল্লাহ সব কিছু জানেন, তারপরও প্রশ্ন করবেন কে কাঁদে? কোরআন বলবে যে আমি কাঁদছি। কেন? যে পৃথিবীতে মানুষ আমাকে পড়ে কিন্তু আমল করে না। তো এখন পৃথিবীর অবস্থাটা তাই দেখেন, পৃথিবীতে সবাই কিন্তু কোরআন পড়ে। কোরআন পড়া যারা শিখেছে তারা বাল্যকালে শিখেছে, আর বৃদ্ধ পর্যন্ত ওই পড়াই শিখেছে, কিন্তু তারা একটা সূরার অর্থ শেখে নাই। তাহলে এখন এই অবস্থাটা কি হবে? অকালা রাসূল ইয়া রাব্বি ইন্নাকুম ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, আল্লাহ রসুল হাশরের ময়দানে আল্লাহর কাছে যে অভিযোগটা করবেন সেই অভিযোগটা তো কোরআনে বলে দেওয়া আছে। অকালার রাসূলও, রাসূল বলবেন ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, আমার জাতি কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআন ছেড়ে দিয়েছে। তখন আমরা এই কোরআন ছেড়ে দিয়েছি যারা, এই কেসে যারা আসামি হব, তো এই কেসের বাদী হলেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হাশরের ময়দানের একমাত্র উকিল। তো উকিল সাহেব নিজে যখন এই কেসের বাদী হবেন তখন আমাদেরকে সমর্থন করার জন্য বা আমাদের পক্ষে কথা বলার জন্য অন্য কোনো উকিল কি পাওয়া যাবে? এমন কোনো উকিল আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে বা তিনি মামলা দায়ের করলে সেই অন্য উকিল এটা আল্লাহর কাছে সুপারিশ করবেন, এরকম কোনো ব্যবস্থা কি আছে? কখনোই না। তাহলে এই কেসে আসামি হলে তারা কিন্তু সবাই শাস্তিযোগ্য হবে, যেহেতু আল্লাহ রাসূল নিজে তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন যে রাসূলের শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যাবে না, সবাই জান্নাতে যাবে, কিন্তু আমাদের রাসূলকে সম্মান দেওয়া হয়েছে, তাকে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর মানব জাতি এবং কি জিন ইনসানের উপরে আমাদের রাসূলকে রিসালাত এবং সম্মান তাকে দেওয়া হয়েছে। কোরআনে যত নবীদের নাম আসছে সকল নবীদের নাম ধরে আল্লাহ ডাকছেন ইয়া আদম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিমও, কিন্তু আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কোথাও তার নামে ইয়া মুহাম্মদ করে আল্লাহ তাআলা তাকে ডাক দেন নাই। কাজে তিনি যে সম্মানিত এটা তো কোরআনেই প্রমাণ করে। তিনি যে সকল নবীদের উপরে সম্মানিত, ইয়া ঈসা, এটা তো আল্লাহ তাআলা কোরআন, ঈসা আলাইহিস সালামের নামটা কোরআনে 25 বার আসছে। ঈসা আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, কিন্তু কই আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলে কোরআনে কোথাও আল্লাহ ডাক দেন নাই। কাজী সম্মান এটা তো আমাদের হাতে না, এটা আল্লাহর হাতে। আল্লাহ যাকে যে মর্যাদা দেবে সেই মর্যাদা তাকেও মানতে হবে এবং আমরা আল্লাহর সৃষ্টি আমাদেরকেও মানতে হবে। এখানে তো আমরা ইচ্ছাকৃতভাবে কারো সম্মান বাড়াতে কমাতে আমরা পারবো না। যাকে যে মর্যাদা আল্লাহ দিয়েছেন, তেলকার রসুল ফাদ্দালনা বাযুহুম আলা বায, আল্লাহ এই যে রসুলগণ একজনকে অপরজনের উপরে মর্যাদাবান করা হয়েছে, এটা আল্লাহ বলেছেন ফাদ্দালনা বাযুহুম আলা বায, একজনকে অন্যজনের উপরে মর্যাদাবান সম্মানিত করা হয়েছে। কিন্তু সবাই রাসূল, সবাই সম্মানিত, কিন্তু সম্মানের মধ্যে আবার কাউকে বেশি সম্মানিত আল্লাহ করেছেন, এটা আল্লাহর ব্যাপার। তো এই বলি আমি আমার কথাটা এখানে আমি সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।